নিজেকে ফুটাইতে হবে। আর পুরস্কার না পাইলে ফুটব না। আর যদি না ফুটলাম তো আকর্ষণের পাত্র হব না। আল্লাহর কাছে, রসুলের কাছে চলে যেতে হবে। ডেলি 5 লক্ষ উঠা যেতেছে, ডেলি 5 থেকে 6 লক্ষ লোক ডেলি মারা যায়। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, তারপরে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া, কে বাকি জমিনে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, এই হোসেনপুরও কোনো এরকম মানুষ আছে যারা সারা দিনে মউতকে একবারও ভাবে না। এরকম লোক আছে এখানে, বাড়ি গাড়ি চাল চলন ব্যবসা বাণিজ্য সবকিছু দেখলে মনে হয় ও মরবেই না। ওর চলার এরকম ভাবভঙ্গি, ও মরবে না। মালাকুল মউত ওর কাছে আসবে না। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা বড় বড় অট্টালিকার ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা ছিল, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, পাহারা আর পাহারা, মউতকে কখনো ভাবতো না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, কেউ নাই, খালি। ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে, 7 আকাশে ঝাড়ু লাগাবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু ওরা বাকি যারা আপনার আরশের নিচে বিচরণ করতেছে। আল্লাহ জোশে আইসা বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে পরিষ্কার করবে। তারপর জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার, জমিন আকাশ আরশের নিচে কোথাও কেউ নাই, শুধু 12 জন বাকি আছে। আল্লাহ বলবে নাম বলো। বলবে আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল মিকাইল ইসরাফিল। 3 জন মারা যাবে জানা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করবে কয়জন? বলবে 9 জন। 8 জন আপনার আরশ বহনকারী, আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আর চিরঞ্জীব আমি আরশের উপরে, তারপরে ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা আমার থাকতো তাহলে মুমিন মুসলমানকে নিয়ে আসার জন্য দায়িত্ব আমি নিতাম না। এত কষ্ট। কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে, তাইলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব। কিন্তু আফসোস তো এইখানেই, ফুটানের জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য সদ ইচ্ছায় তো মুসলমানের ঘরে জন্ম দিলেন। আমরা মুসলমানের ঘরে কার ইচ্ছায়? আরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকি। সংখ্যা এক, কিন্তু ওজনেও এক না, গাঠিতেও এক না, শুধু সংখ্যা এক। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম বড়, যদি কবুল হয়ে গেল আল্লাহ বলা, তাহলে মিজানের পাল্লায় জায়গা নিবে না। আমারটা মানেন, কেননা এটা আল্লাহর নাম। আল্লাহর নাম কি? আরে বলেন না, আল্লাহর নিজের নাম কি? আল্লাহ।
মুসলমানের ঘরে আপনাকে কে অস্তিত্ব দিল? জোরে বলেন। মুসলমান আজকে আল্লাহ বলে না দিই, কিন্তু ডাক্তাররে পয়সা দেয়। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। খ্রিস্টান ডাক্তার বলছে, খ্রিস্টান যে মুসলমান, আবার ভিতরে রোগ বলছে আমার যুগ বিয়োগে মিলে না। কেননা আল্লাহ লিখতে হার্ডের মতো হার্ড, একটু ব্যাখ্যা করে লিখলে হার্ড হয় হার্ড। মনে হয় হুজুরে বিশ্বাস করে না। আলিফটা একটু ব্যাখ্যা করেন, হাঁটাকে একটু ব্যাখ্যা করে উঠায়া দেন, দেখবেন একটা হার্ড হয়ে গেছে। কি ইংলিশ খ্রিস্টান ডাক্তার লিখছে মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো তো হার্ডে কোনোদিন রোগ হতো না। হার্ডে রোগ আল্লাহ তো বলে না। যুবক তো আল্লাহর যৌবন দিয়া হোসেনপুরে তাফালিং করে। তাফালিং চিনো না? চিনো না? চিনো কি? ডাকায়া শব্দ, কিন্তু বুঝছেন এটা ময়মনসিংহ এর শব্দ না। তাফালিং করো তুমি, পুরা হোসেনপুরকে মাথায় উঠায় লাও, ঠিক না? সারা দিনে একবার আল্লাহ বলে না। আল্লাহ অল্প বয়সে তুমি যৌবন হারাইবা না তো কে হারাবে? হারবালের দোকানে যে তুমি বসে থাকবে না তো কে বসে থাকবে? আমারে বুঝাও। সব হারবালই তো হোসেনপুরে আছে, ঠিক না? মডার্নও আছে, কলিকাতাও আছে, ঠিক না? চাইনিজ হারবালও আছে, ঠিক না? তুমি বসে থাকবে না তো কে বসে থাকবে? সারা দিনে তো একবার আল্লাহ বলে না। তো ফুটানের জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, আকর্ষণের পাত্র বানানোর জন্য। পাত্র কেমন পাত্র দেখাইতেছি? সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ পর্যন্ত সালাম দিবে। আল্লাহ কে দিবে? কে দিবে? কোরআন বলে সালাম কওলাম মির রব্বির রহিম। মরে যাওয়া উচিত ছিল আমাদের এটা শোনার পরে, যে আল্লাহ সালাম দিবে আমাকে। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহর রসুল বলে শুধু সালাম, ইয়াস্তাকবিলুনি রব্বি, আল্লাহ আমাদেরকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। জান্নাতি জান্নাত দেখার আগে কাকে দেখবে? কাকে? কাকে দেখবে? হায় 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 হায়। ওরে জিজ্ঞাসা করেন যে প্রথম মক্কা দেখছে, এরা আছে কেউ হজে গেছেন? প্রথমবার যখন গেছে তো যখন বাইতুল্লাহর দিকে যাইতেছিল ভিতরটা কেমন লাগছে? খালি শান্তি না বেটা, দরপর কেমন করতেছিল বর্ণনা দিয়ে বুঝাইতে পারবে না যে দরপর কেমন করতেছিল। যে আল্লাহর ঘর কি করব? দেখব। যদি ঘর দেখেই এরকম ভিতরে ছটপট করতে থাকে, তাহলে ঘরের মালিকরে যখন দেখবে কেমন হবে? কেমন হবে? আরে ভাবেন না, আমি তো বলি যদি মৌত থাকতো তো দেখতে দেরি, মরতে দেরি হতো না, সত্যের সাথে মরা যেত। ওই আল্লাহ ইস্তেকবাল করবে। আকর্ষণের পাত্র বানানোর জন্যই তো মুসলমান বানাইছিলেন। কিন্তু ইসলামের ছাপ কতটুকু? ইসলামের রং তো নাই আমাদের কাছে। যুবক বলুক ওর কাছে ইসলামের রং কতটুকু? প্রত্যেক জিনিসেরই তো একটা রং আছে, ঠিক না? না ইসলামের রং নাই? নাই? ইসলামের ছাপ নাই? কতটুকু যুবকের কাছে ইসলামের রং? ও যুবক, কতটুকু কতটুকু আছে ইসলামের রং তোমার কাছে? যদি ইসলামের রং থাকতো তাহলে তোমার চুলের ডিজাইন এরকম কেন হইতো?
যদি ইসলামের রং থাকতো তোমার পোশাক এরকম কেন হইতো? তোমার চাইল কেন এরকম, চলন কেন এরকম, তোমার অঙ্গি কেন এরকম, তোমার ভঙ্গি কেন এরকম? তাই না? আমার সমাজের যুবতীদের এই অবস্থা কেন হইতো? মা বোনরা কেন বেপরদায় বাজারে করতো? যদি ইসলামের রং থাকতো। ইসলামের রং নাই আমাদের ভিতরে। যদি ইসলামের রঙই থাকতো তাইলে মুসলমান আজকে এতটুকু নির্লজ্জ হইতো না। আমি নির্লজ্জ দেখাইতেছি যুবক, জানি না তোমাদের বিবেকের পর্দা করবে কি করবে না। তুমি যাদের হাতে চিরাচরিত শত শত বৎসর ধরে নির্যাতিত, যারা তোমাকে শত শত বৎসর ধরে চুষতেছে, চোষণ করে খাইতেছে, যাদের হাতে তুমি নির্যাতিত, এক এক দেশের পরে এক একটা দেশ মাটির সাথে যারা মিশাইতেছে, তোমার ভিতরে যদি আত্মমর্যাদা থাকতো, লজ্জা বলতে কিছু থাকতো, তুমি যদি নির্লজ্জ না হইতা, তাহলে 31st নাইট উদযাপন করলা কি কইরা? তুমি তো মুসলমান। বলো তুমি আমাকে, বিবেককে প্রশ্ন করে না, চিল্লায় না। কেননা যৌবন তোমাকে কে দিছে? তাহলে মার পেটের থেকে তো এতটুকু আসছিল। বলো দুনিয়ায় কোন মেশিন আছে আল্লাহ যদি না সাজাইতো? আল্লাহ এই হোসেনপুরে এতটুক নাই না? নাই? এতটুক কি খাটো, ঠিক না? আমেরিকাতে নাই, কানাডায় নাই, ইউরোপে নাই, অস্ট্রেলিয়ায় নাই, জাপানে নাই। আজ পর্যন্ত তো বিঙ্গাল 1 ইঞ্চি বাড়ায় দিয়া বলতে পারলো না, 1 ইঞ্চি বড় করতে পারলো না। ও যুবক, তোমাকে যতটুক এতটুক আসছিল যদি আল্লাহ না সাজাইতো, তো দুনিয়ার কোন মেশিন তোমাকে সাজাইতো? আমাকে বলো, বলো। আল্লাহই তো তোমাকে সাজায় দিল, ঠিক না? অমূল্য রত্ন যৌবন দিল, মুসলমানের ঘরে তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য অস্তিত্ব দিল। তোমার ভিতরে যদি লজ্জা থাকতো, তাইলে ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনের বাচ্চাকে, আফগানিস্তান রক্তে রঞ্জিত করে গেল ইরাকে, ইরাক করে গেল লিবিয়ায়, লিবিয়ায় করে গেল ফিলিস্তিনে, ফিলিস্তিনে করে করতেছে লেবানন, তারপরে ধাপে ধাপে কোন দিকে যাবে আল্লাহই জানে। তারপরও তুমি ওদের 14 তারিখ, ওদের 31st নাইট কি করে উদযাপন করো? বলো, তোমার ভিতরে লজ্জা আছে না নাই? তুমি 14 তারিখ উদযাপন করো কি করে? 31st নাইট তো প্রস্তুতি আদায় করা শেষ, উদযাপন শেষ। এখন তো এই যুবকরা প্রস্তুতি নিতেছে 14 তারিখ উদযাপন করার জন্য। 14ই ফেব্রুয়ারি। লজ্জা থাকলে জীবনে কোনোদিন ফুল কিনতা না তোমরা, কেননা তোমাদের সবগুলার চেহারা বলে একবার না একাধিকবার ছ্যাক খাওয়া। আমি অলিও না আবার খালিও না, কিন্তু হাত ধরে উঠায়া কয়া দিমু কয়বার ছ্যাক খাইছো এই পর্যন্ত, কয়বার তোমারে জুতা দেখাইছে, জুতা। তারপরও তো হুশ হয় নাই। হুশ হইছে? কি তোমার ভাগ্যে কি একটা লেখে নাই আল্লাহ? লেখছে না লেখে নাই? তুমি কি জিরো আইছো? জিরো লেখে নাই তোমার ভাগ্যে না লেখছে? তো ফুল নিয়ে দৌড়ানোর দরকারটা কি? আর বারবার শেক খাওয়ারই দরকার কি? আবার মিছিলই করার দরকারটা কি? ওরা তো খালি সামাজিক কারণে মিছিল করে, না হলে হোসেনপুরের ডেলি মিছিল হইতো। পুলিশ প্রশাসন যেই কজন আছে এই থানায়, ওরা বলতো আরো 100 গুণ আনলো, এগুলার সামলান যাবে না। ডেলি মিছিল হইতো, শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই, বাইরে বাড়ির থেকে। জিজ্ঞাসা করেন হাসানের জন্য না,
লজ্জা যদি তোমাদের থাকতো জীবনে কোনোদিন পাশ দিয়েও হাঁটতা না, চোখ উঠায়ও দেখতা না। যদি বলতো দেখোস না কেন, আমার কপালে যেটা লেখা আছে ওইটা নিজেই নাকে খত দিয়ে আসবে, আমার পিছ পিছ ঘুরতে হবে না। তোমাদের তো লজ্জাই নেই, ইসলাম নাই তো লজ্জা নাই। হ্যাঁ হ্যাঁ সত্য, ইসলামের ছাপ নাই মানে লজ্জা নাই তোমার কাছে, আত্মমর্যাদা নাই। ফুটানের জন্য, আকর্ষণের পাত্রর জন্য মুসলমান বানাইছিলেন, কিন্তু আফসোস ইসলামের ছাপ নাই, ইসলামের ছাপ নাই। এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। ইসলামের ছাপ যদি থাকতো তাহলে কোরআন আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, হাদিস আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, আল্লাহ আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, রসুল আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে। বরং একজন মুসলমান, জানি না আমি বুঝাইতে পারবো কি পারবো না হুজুরদেরকে আর মানুষকে, একটু ধ্যান দিতে হবে। শুধু মিথ্যা প্রচার, কি প্রচারটা কি কি মিথ্যা, কিন্তু মুসলমান সব এক হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা মিথ্যা প্রচার হয়ে গেছে। বায়াতে রেজওয়ানের ভিতরে সাহাবারা সব এক হয়ে গেছে যে আজকে মরবো না হয় বাঁচবো, উসমানের রক্তের প্রতিশোধ নিবই নিব, এক হয়ে গেছে সবাই। কিন্তু প্রচারটা কি কি ওলামা বলুক না কি মিথ্যা। যখন মুসলমান এক হয়ে গেছে তো কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহ বলে আমি আর একা থেকে কি করবো, মিথ্যা সত্য পরে আমিও তোমাদের লোকে। দুইজনের কবর তো বেশি দূরে না, একজনের কবর এইখানে আরেকজনের কবর ওইখানে, কয়েক মাইল তো দূরত্ব হবে। 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। কয়জন? নবীরা তো ময়রা মাটির লোকে মিশা গেছে, ঠিক না? নবীরা তো কবরে জিন্দা জিন্দা, নবীর শরীর মাটির উপরে হারাম। 45,000 সাহাবাদের কবর আছে ফিলিস্তিনে, 45,000। কত? 45 বুঝেন তো? হ্যাঁ, 45,000 সাহাবাদের কবর, 70 জন নবীর কবর, খলিলের কবর, কালিমুল্লাহর কবর, 70 জন নবীর রওজা। বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা ফিলিস্তিনে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন। জিজ্ঞান ওলামাদেরকে, 1.25 লক্ষ নবীদের সমাগম, সম্মেলন মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা করছেন, তারপরে বিদায় নিয়ে আরশে গেছেন। ওইখানে ফোটে কি কইরা, ওইখানে ফোটে কি কইরা? আমি বিরোধিতা করতেছি না, কিন্তু জিজ্ঞাসা করতেছি এই অঞ্চলে আছে যারা আব্দুল কাদের জিলানী সম্বন্ধে গান গায়, ছন্দ বলে, কবিতা বলে, গজল বলে, এত উপরে উঠায় আব্দুল কাদের জিলানী, ঠিক না? আছে না নাই? হ্যাঁ, ইরাকে তো শোয়া ছিল, ইরাক মাটিতে মিশলো কি করে? আব্দুল কাদের জিলানী তো ইরাকে, পীরানে পীর তো ইরাকে, বড় পীর তো ইরাকে। শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদার আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, শেরে খোদা তো ইরাকে, মাটির সাথে মিশলো কি করে? হুসাইন তো ইরাকে। ও হানাফি মাযহাবওয়ালারা, আমাদের ইমাম আজম তো ইরাকে।
12,000 সাহাবীর কবর তো ইরাকে। দানিয়াল আলাইহিস সালামের মতো নবী তো ইরাকে। মাটিতে মিশলো কি করে? মিশবে না তো মিশবে না কেন? আকর্ষণের পাত্র বানানোর জন্য, ফুটানোর জন্য তো ইসলাম দিছিল, কিন্তু একজনের ভিতরে তো ইসলামের ছাপ নাই। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? কি করে দেখাবো? কি করে প্রশ্ন করলে জবাব দিব? লাতুসআলুন্না আনিন নাঈম। 24 ঘন্টা নুন খাইলাম যার, এক বড় গুণ গাইলাম না তার, কালকে দাঁড়ায়া কি জবাব দিব বলেন? বংশ পরিচয় দিবেন? কিসের পরিচয় দিবেন? চলেন কথা লম্বা না করে গুছায় নিয়ে আসতেছি। দ্বিতীয়ত ফুটানের জন্য উম্মতে মুহাম্মদী বানাইলেন। ভাগ্য এরকম খুললেন, কপাল এরকম বানাইলেন, 80 বৎসরের মানুষটাও যদি দৌড়াইতে 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 একটা রাত ধরতে পারে। একটা রাত। কয়টা রাত? বৎসরে কয় রাত? আরে বৎসরে রাত্র কয়টা? 365টা। আর 80 বৎসরে ধরছে কয় রাত্র? কয়টা? সিঙ্গেল এক রাত্র যদি ধরতে পারে, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। কোন রাত্র? আরে বলেন না, লাইলাতুল কদর। তারপরে যদি আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে 80 বৎসর ছিলি, কি নিয়ে আসছস? তো বুক ফুলায় বলতে পারবে, কিচ্ছু আনি না, এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে মাত্র এক রাত্র, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? আমি তো 3 বৎসর 4 মাসেরটা পাবো আপনার কাছে। ভাগ্য তো খুলে দিছিলেন, কপাল তো বড় করে দিছিলেন উম্মতে মুহাম্মদী বানায়া। এই জন্যই তো সাদা দাড়ি দিয়া, দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, মহিলাদেরকে পর্দা দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, যুবককে যৌবন দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, প্রত্যেককে যেটা দিছেন জান্নাতে যাওয়ার জন্য দিছেন। উম্মতে মুহাম্মদী আবার দাড়ি ছাসে কি করে? কেননা দাড়ি তো ছিল জান্নাতের জন্য। প্রমাণ চান? আল্লাহ নিজে বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি। আল্লাহ বলে, আমি নিঃসন্দেহে আমি আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি দি শাইবাতিন। আমি আল্লাহ লজ্জা পাই ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখলে যে ইসলাম অবস্থায় একটা দাড়িও পাকায় দিছে। ওর পাকা দাড়ি দেখলে আমি লজ্জা পাই, আর শাস্তি দেই না। কি দেয় না? এই জন্য হুজুররা একমত হবে, জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, হাদিস বিশারদ। স্বপ্নে দেখার পরে সাথীরা জিজ্ঞাসা করছে, কি ব্যবহার হলো? কয়, দাড়ি দেখা চলে গেছি। দাড়ি দেখায়া জান্নাত? কয়, দাড়ি দেখায়া জান্নাত? হ্যাঁ, আল্লাহর সামনে দাঁড়াইছি মতো আল্লাহ জিজ্ঞাসা করছে, কি নিয়ে আসছস? তো হাদিস মনে উঠছে, কিচ্ছু আনি না, শুধু সাদা দাড়ি লয়ে আইছি। আল্লাহ চেতা গেছে, শুধু দাড়ি? চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা কি আমাদেরকে বলে নাই যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টা, আপনি চেতা যেতেছেন। আল্লাহ হাইসা দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি আছে কি করে? বুঝান আমাকে। ফুটানের জন্য তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, এমন ভাগ্য খুললেন, হয় বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কয়টা দেখাবো আমি? একটা দুটা তো দেখাইলাম। এক রাত্র 83, আরে বলেন না, এক রাত্র 83 বৎসর।
এক রাত্র 83 বছর যদি দৌড়ে দৌড়া যায়, দাড়ি জান্নাতের সার্টিফিকেট, নামাজ জান্নাতের চাবি। ভাগ্য খুলে দিলেন আপনার, কেমন ভাগ্য! এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলে উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি পীড়িত। কি কি পীড়িত বোঝেন? কি ধর্মীয় পীড়িত যুবকরা বুঝবো। ওই যে কইলাম না, পীড়িত হইলো এটা, ফুলও দিল, হোটেলও খাওয়াইলো, পার্সেলও বাড়ির জন্য দিল। যদি জানতো যে কলিজা বাইর করে বুনা করে দিলে ও বাইচা যাবে, তাইলে কলিজা পর্যন্ত বাইর করে বুনা করে দিয়া বলতো, এইবার তো আমাকে একটু লেখা দে I.U। এটার নাম হলো পীড়িত। এটার নাম কি? এটার নাম কি? পীড়িত। ভালোবাসার নাম পীড়িত না। আপনি বোঝেন না পীড়িত কাকে বলে? আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, তারপরও বোঝানোর জন্য বলতেছি। আদম আলাইহিস সালাম বলছে আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় জানায়া দিতে দেরি করে নাই। কোরআনে আছে আদম আলাইহিস সালামের ভুলের কথা। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। যুবকরা বলুক সত্য করে, ওদের পায়ে হাত রাখি, ওরা নাচ গান ছাড়াও সারা দিন নেটের ভিতরে যা দেখে আজে বাজে, যদি বাড়িওয়ালারা জানতো, বাড়িওয়ালারা তো যদি জানতো, এক মা বাবাও এদেরকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য তো বলে দিমু, বলবো না। আল্লাহ লুকাইছে, আমি কেন বলবো? আমি জানি তোমরা কি দেখো। শুধু গান যে এমন না, শুধু নাচ যে এমন না। গুগল তোমাদেরকে কি দেখায় আমি জানি, নেটে কি তোমরা দেখো আমরা জানি। হায় 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 যুবক, আল্লাহ যদি সাত্তারি না করত। চলেন একটা হাদিস মনে উঠলো, শোনায় দেই। আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি লুকায় দিতাম। আমাদের সমাজের কিছু লোককে দেখি বড় বাপ নিয়ে চলে, এক এক জায়গায় নিজেকে এমন বাপ নিয়ে উপস্থাপন করে, একটু ভাবে না যে আমার গুনাহ যদি আল্লাহ লুকায় দিয়ে না লুকাইতো, তাইলে এইখানে আসা আমার পক্ষে সুযোগ হইতো না। মানুষ রাস্তায় দেখতো আর জুতা মারতো। কে লুকায়? এটা কি ভালোবাসার বিকাশ না? একটা ভুল করলো কিয়ামতের সকাল পর্যন্ত জানায়া দিল। শুধু এইখানেই তো শেষ না। আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করলাম কবে, আর কাদাইলো আমাকে কতদিন, মাফ করলো কবে? কয় বছর পরে মাফ হয়েছে? 350 বছর, ঠিক না? মেনে নিলাম হুজুরেরটাই, যদিও মুখতালেফ রেওয়ায়েত আছে 250, 150, মেনে নিলাম 350 বছর। 350 বছর কাদানের পরে কি হলো? তওবা কবুল, মাফ করলেন। 350 বছর কাদাইলেন। অথচ এই উম্মত সারাদিন গুনাহ করে এখন চলে আসছে আমাদের দুনিয়ার ছাদে। এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে আর ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দিব। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে আর রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। অথচ আমি একটা ভুল করছি, 350 বছর কাদাইছে। তাইলে পীড়িত না তো কি, ভালোবাসা না তো কি, মহব্বত না তো কি, মায়া না তো কি, মমতা না তো কি, আরো এতটুকু আমার চেয়ে কোটি গুণ বেশি। এইখানেই শেষ না, এইখানেই শেষ না। আমি একটা ভুল করতে দেরি,
আমার স্ত্রীর থেকে আমাকে 350 বছর দূরে রাখতে দেরি করেন নাই। 350 বছর পরে যেদিন মাফ হয়েছে, জাবালে রহমতে আমাদের দুইজনের দেখা হয়েছে। এই পর্যন্ত দুইজনে খালি টোকাইছি, গেল কই গেল কই গেল কই গেল কই গেল কই, মানুষটা কই গেল। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যে দুইজনে এক ল্যাপের ভিতরে ঘুমায়া যাবে। মায়া না তো কি? ওই ভাগ্য খুলছিলেন উম্মতে মুহাম্মদী বানায়া, কিন্তু আফসোসে বলতেছি নবীর আদর্শ তো নাই। নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। হোসেনপুরের মানুষ ভালো মতে বোঝেন, কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা। কয়টা? জামে আমদাদিয়া কিন্তু কাছে আমার থেকে, তারপরও চিল্লায় বলতেছি, কবরের মেইন প্রশ্ন কয়টা? আসল প্রশ্ন কয়টা? গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়টা? মৌলিক প্রশ্ন কয়টা? একটা ওকে, বাকি দুটা ওকে। একটা ওকে না, বাকি দুটা ওকে না। সর্বপ্রথম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তুমি দুনিয়ায় মুহাম্মাদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। কতটুকু তুমি উনার রঙে রঙিন ছিলা। যদি রঙিন থাইকা থাকি, আদর্শে আদর্শবান থাইকা থাকি, তো দেখার সাথে সাথেই চিনা যাব। আর যদি আদর্শবান না হয়ে থাকি, তাহলে রব্বে কাবার কসম যুবক, অবশ্য আল্লাহ জবাব দিয়া দিছিলেন। এই হাদিসের ভিতরে আল্লাহ রসুলের মাধ্যমে জবাব দিয়া দিছিলেন, কিন্তু তারপরও জবাব দিতে পারবে না। প্রথম প্রশ্ন এটা। আজকে ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না যুবতী, কারো ভিতরে নাই। অথচ কয়টা দেখামু যে রসুল কানতে কানতে 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই। জিবরিল বলে, মিকাইল বলে, একদিনের জন্য চোখের পানি শুকায় নাই। যখনই দেখতাম কাঁদে, জিজ্ঞাসা করতাম কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য আমার কান্না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি, উম্মত তো দেখি না। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে নাই জমিনের উপরে, শান্ত হন। বলেন হোসেনপুরের মানুষ, আমার কাছে রিপোর্ট আছে, রিপোর্ট। হোসেনপুরের মানুষ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য হোসেনপুরে কয়টা সন্তান এই পর্যন্ত এতিম হলো? হয় না? হয় না? হয় না? আরে আপনারা তো জবাবই দেন না। হয় না? চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদের। হোসেনপুরের কোনো মেয়ে বিধবা হয় না? কোনো মার বুক খালি হয় না? তাজা রক্ত এই মাটিতে পড়ে না? চেয়ার কি? ইউনিয়ন পরিষদের। হায় হায় হায়। অথচ মাকামে মাহমুদ পাবে আমাদের নবীজি কিয়ামতের দিন। আপনি মাকামে মাহমুদ চিনেন না কাকে বলে, কিন্তু বৈশা তো দেখবেন না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু আমার পাশেই তো বসেন না। হুজুররা বলে বাদাত খোদা বুজুর্গ তো কিসসা মুক্তাসার, আল্লাহর পরে জিনার স্থান। আমি তো বলি আল্লাহর পরে জিনার স্থান, এটা আমি মানি, কিন্তু কোরআনে তাকাইলে তো দেখি আল্লাহর পাশে যার স্থান, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যার স্থান। বসবে না তো? বলবে বসবো না কেন?
বলছে 3 জায়গায় যে দৌড়াবে ও বসবে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, উম্মতকে পানি পান করাবো, মিজানে দৌড়াবো, প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো, তারপরে পলসে রাতে যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঁটটি দিয়া পার করায় দেব। ওই রসুল যে এত বড় মর্যাদা পায়ও চেয়ারে বসে থাকবে না, বসবেই না, শুধু প্রমাণ করবে হাত দিয়ে আমি এটার মালিক। আজকে ওই নবীর আদর্শ কতটুকু? চলেন আর 2টা দেখাই শেষ করি। কোরআন দিছিলেন, কালাম দিছিলেন, বলেন কেউ আল্লাহর সাথে কথা বলে এটা বড়, না আল্লাহ স্বয়ং তার সাথে কথা বলে এটা বড়? কোনটা? আরে বলেন না কোনটা? কত বড়, কত বড়? তুলনাহীন বড়, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলে, এই জন্য কালামুল্লাহ দিলেন। কিন্তু 99 জন তো পড়তে জানে না, 90 জন তো পড়তে জানে না। ওই কালাম আমাদের ঘরে চিৎকার দিতেছে, চিৎকার। এই মজমায় আছে, সারা বৎসরে একবার কোরআনটাকে খুইলা দেখে না। বলবেন পড়তে পারি না, আরে পড়তে পারেন না তাতে কি আসে যায়? খুইলা তো দেখতে পারেন যে আল্লাহর কালাম খুললাম। আচ্ছা খোলাও বাদ দিলাম, এই মজমায় আসে বৎসরে একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না, চুমা। যুবক দেয় না, অথচ ডেলি 20 বার চুমা দেয়, 20 বার। বলে দিমু নাচ দেখতে থাকে, গান দেখতে থাকে, মডেলিংদেরকে দেখতে থাকে, নায়িকাদেরকে দেখতে থাকে, মনের স্বাদ কেমনে মিটাইবো, মোবাইলে হাত ঢোকে না, এটা আছে কই জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া স্বাদ মিটাইতেছে। ডেলি 50 বারও চুমা দেয়, এরকম আছে। একটা আরেকটার কাছে লয়ে দেখছস, বাস দেখতে দেরি, টাচ করে চুমা দিতে দেরি করে না। আরে এটা বললি কি, একটু মজা লইলাম, অথচ কোরআন রে ডেলি একবার চুমা দেয় না। হাসো যুবক, তোমার আমার জিন্দেগির উপরে লানত, লানত বর্ষিত হওয়া উচিত। আল্লাহ কালাম দিল, চুমা পর্যন্ত দেয় না, মা বোনরাও দেয় না, কোরআন খুলে দেখে না, চুমা দেয় না। শেষ আল্লাহ নিজের ঘর দিছিলেন, কোন উম্মতকে আল্লাহ ঘর দেন নাই, আমাদেরকে আল্লাহ ঘর দিছিলেন। ঘর কি? কার ঘর? নিজের ঘর দিছিলেন, কোন উম্মতকে দেন নাই। ওলামা প্রমাণ দিতে পারবে না কোন উম্মতকে আল্লাহ ঘর দিছিলেন। কাবা দিছেন, কেবলা দিছেন, ঘর দেন নাই, ঘর আমাদেরকে দিছেন। আমি যদি জিজ্ঞাসা করি ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? তুই কি কোরআনে পড়িস না, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তোমাদের সাথে থাকি যেখানেই যাও। ঘর দিয়ে কি করবো? আজকে ওই ঘর খালি। জুমার দিন কিছু লোক আসে, আর 5 বেলা কোনো লোক আসে না। 90% মুসলমান নামাজ পড়ে না। বিদায় আপনাকে ইসলাম দিছিল আকর্ষণের পাত্র হওয়ার জন্য, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, কোরআন দিছিলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, মসজিদ দিছিলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য। আর যখন আকর্ষণের পাত্র হবেন, বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিবে, জান্নাত। ওইখানে যা চাবে তা মিলবে। মেহমান খানা দিছিলেন, যা চাবে তা মিলবে। এই জন্যই তো আমি বলি, জান্নাতের ধারণা যদি আমাদের মা বোনদের থাকতো, তাহলে কোনো মা বোন কোনো পুরুষের কাছে কোনোদিন চাহিদা রাখতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করতো না, বরং উল্টা বলতো জান্নাতে রাখা আছে, 2 দিন পরেই তো পাবো। দুনিয়াতে কোনো পুরুষের কাছে চাহিদা রাখতো না, সন্তান মা বাবার কাছে কোনো চাহিদা রাখতো না, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করতো না। যুবক এই দুরবস্থা হতো না, এই অবস্থায় যুবকের চিত্র হতো না।
যুবক বলতো সব জান্নাতে রাখা আছে। গান, এইখানের গান 4 মিনিট, জান্নাতের গান 40 বছর। এইখানে নাচ কয়েক মিনিট, জান্নাতের নাচ 40 বছর। যুবক তাহলে জান্নাত নিয়ে খুশি হতো। এই জন্য আসেন, যদি কথা বুঝে এসে থাকে, এখনো আমাদের হাতের থেকে, এখনো গেম আমাদের হাতের থেকে বাহির হয়ে যায় নাই। গেম বল আমাদের হাতের নাগালে আছে, ইচ্ছা করলে এখনো আকর্ষণের পাত্র বানাইতে পারি। এই উম্মতের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। ওটাও আমাদের নবীজির চোখের পানির কারণে, ওনার কান্নার কারণে আল্লাহ এই সুযোগ এই উম্মতকে দিছে। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি বুঝে আইসা থাকে, চলেন প্রথম আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? অতীত থেকে তওবা করবেন? কে কে করবেন দেখি? মনের থিকা তো পারবে? মনের থিকা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, বলো যুবক, বলো অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন। নামাও নামাও। বুদ্ধিমান ওই ব্যক্তি যে অগ্রিম জামিন নিয়ে নেয়। কি আগে বাগেই কি করে জামিন নিয়ে নেয়, ও হলো বুদ্ধিমান। আরে হাতকড়ি পড়ার পরে, বেরি পড়ার পরে, জেল জরিমানা হওয়ার পরে তো একদিন না একদিন জামিন হবেই। কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে কি চুপে চাপে আগেই কি করে নেয়, কোর্ট থেকে জামিন নিয়ে নেয়। ওগুলো বুদ্ধিমানের কাজ করে, বুদ্ধিমান। এই জন্য আপনাদের, তোমাদের যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তুমিও বুদ্ধির পরিচয় দাও। ডেলি ঘুমানোর আগে তওবা করো। এই ভাইবা যে ঘুমাইতে তো চললাম, সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো জীবনে কোনোদিন উঠবো না। বিদায় পায়ে হাত দিয়া বলি, ঘুমানোর সময় তওবা করো। পারবা? পারবা? এতটুক পারবা তো? না পারবা না? শুধু এতটুক বলো, উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না, হাতও উঠাইতে হবে না, শুধু মুখে বলো, আল্লাহ ঘুমাইতে চললাম তওবা। ঘুমাইতে চললাম কি তওবা। ঘুমের থেকে উঠা আল্লাহর কাছে বলো তওবা। কেন? আজকে সূর্য ডুবতে দেখছি, উঠতে দেখছি, হয়তো ডুবতে নাও দেখতে পারি, ডুবতে নাও দেখতে পারি। আগাম জামিন নিয়ে নাও। আগাম, এটা আগাম। আগাম যদি সূর্য ডুবার আগে মরে গেলা, তো তুমি ক্লিন হইলা, ক্লিন, বিলকুল ক্লিন, পরিষ্কার, কোনো গুনাহ তোমার থাকবে না। পারবা? তৃতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দাও, একবার। পারবা? কে কে পারবা যুবকরা? পাক্কা? ডেলি একবার চুমা দেওয়া, একবার। মা বোনদেরকেও বলবো, পড়তে না পারি আপত্তি নাই, ডেলি কোরআনটা নাও, একবার একটা চুমা দিয়ে রাখা দাও। দেখো তোরা কোরআন তোমাকে কি দেয়। একবার আমাকে কালেকশনের জন্য আনা হয় না, ঠিক আছে? আগেই বলে দেওয়া উচিত ছিল। তো যেটা বলতেছিলাম, একবার কোরআনটাকে চুমা দাও, একবার। চতুর্থ রাগ, চতুর্থ, আজকের থেকে মসজিদটা ভরা দেই। যতদিন মসজিদ খালি থাকবে, হইতে পারে একদিন, আজকে তো আমাদের বাড়ি ভরা ফার্নিচার দিয়া, হইতে পারে একদিন আমাদের বাড়িও মাটির সাথে মিশতে পারে। আপনি ইরাকের সাদ্দামের আমলে ইরাকের বাড়ি দেখেন নাই, সাদ্দামের রাজপ্রাসাদ দেখেন নাই, আপনি লিবিয়ার গাদ্দাফি থাকাকালীন লিবিয়ার বাড়ি আপনার চোখে দেখেন নাই, ফার্নিচার দেখেন নাই আপনি।
গাদ্দাফির রাজপ্রাসাদ দেখেন না আপনি, মাটির সাথে মিশা গেছে, মাটির সাথে। হতে পারে মসজিদ খালি থাকবে, আমাদের অট্টালিকা একদিন মাটির সাথে মিশা যাবে। কেননা মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কোথায়, মাটি চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কোথায়। মাটি চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কোথায়। মসজিদ বলেন, নাইলে দেখবেন একদিন আপনার বাড়িও মাটিতে মিশা গেছে। আমি এটা বলতেছি না বিজাতির দ্বারা হবে না। প্রথম সুনামি যখন আসে তো আমি 3.5 মাস পরে ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি জাকার্তা গেছি, ইন্দোনেশিয়ার যেখানে সুনামি আসছিল। 350 কিলোমিটার আমার এই 2 চোখে আমি দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। ইন্দোনেশিয়ার যে এলাকায় সুনামি আসছে ওই এলাকার বাড়ি ঘরের চেয়ে আপনার বাড়ি সুন্দর না, আমাকে বুঝাইতে হবে না। সব মাটির সাথে মিশে গেছে। হইতে পারে আমাদের তো মাটির সাথে মিশা যাবে, আল্লাহর ঘর খালি। এর চেয়ে বড় অপরাধ কি হয়? আল্লাহ 5 বার ডাকে আর 24 ঘন্টা আল্লাহটা ভোগ করো যুবক, আর তুমি মসজিদের দিকে তাকায় পর্যন্ত দেখো না। এর চেয়ে বড় অপরাধ তোমার বিবেককে প্রশ্ন করো কি? এর চেয়ে বড় নিমক হারামি কি? এই জন্য আজকের থেকে মসজিদ ভরব, পাক্কা ওয়াদা। সর্বশেষ আমাকে বলছিল 10:30 এখানে, ঠিক আছে, আমি ওয়াজ শুরু করছি 11:15। যার চান্দা করার দরকার ছিল উনি ওয়াজ করছে অনেক লম্বা, চান্দা করছে 10 মিনিট। ক্ষতি কি মাদ্রাসার হয়েছে না হয় নাই? যদি 1 ঘন্টা তো চান্দা করতো, 20 মিনিট যারা দেওয়ার তারাই তো দিত, ঠিক না? হ্যাঁ, সত্য তো। আমার কসমার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিব রাব্বিনা মুস্তাফা মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো।
কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শুনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব। অন্যথায় তম বাড়তে থাকবে। তম বোঝেন? এটা কততম ওয়াজ? এই যে তম শুধু বাড়তে থাকবে। ওয়াজ দিয়া যা হওয়ার তা হবে না, কেননা আপনি আল্লাহর হুকুমই পুরা করেন নাই। তো আপনি পুরস্কার পাবেন তো পাবেন কোত্থেকে? আর পুরস্কার না পাইলে, পুরস্কার যদি না পাইলাম তাইলে তো জীবনে রং আসবে না। তাইলে এরকম শূন্য জীবন শূন্যই থেকে যাবে। জীবনটা কিন্তু ছোট, একদিন দুনিয়ার থেকে চলে যাব, আর আল্লাহ একটা একটা করে উঠাবে আর দেখাবে যে তোমাকে এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি। এরকম দেখাইতে থাকবে, তুমি একটাও কাজে লাগাও নাই। বিদায় আজকে চলো, তোমার ঠিকানা যেখানে ওইখানে। আর ঠিকানা বোঝেন তো, বিলকুল উল্টা দিকে পাঠায় দিবে, উল্টা দিকে। এই জন্য আবারও বলতেছি, কথা লম্বা হবে না, অল্প সময় কথা হবে, কিন্তু পরিপূর্ণ মনোযোগ, তাইলে কিন্তু পুরস্কার মিলবে। আর আল্লাহর পুরস্কার একটাও ছোট না। প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আজকে যদি মাপ নিয়ে উঠতে পারি তাহলে ভাগ্য খুলে যাবে। আর যদি মাপ ছাড়া উঠা গেলাম তাহলে বললাম তো তম বাড়তে থাকবে। কেননা ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, কেউ চোখ তুলা তাকায় না। কেননা ফুটা ব্যতীত রঙও দেখা যায় না, গ্রাণও পাওয়া যায় না। এই জন্য 14 তারিখে মাগনাও যদি কেউ বিনা পয়সায়ও যদি কেউ যুবকের হাতে দিল ফোটা ব্যতীত ফুল, তাহলে বিনা পয়সার ফুলও নেওয়া যাবে না। কেননা ও জিয়া জানে, ও জানে এই ফুল নিয়ে গেলে জুতা দেখাবে, জুতা। আপনারা বোঝেন না, যারা বুঝার বুঝা ফেলছে। এই জন্য চিল্লানের জন্য না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকো। চিল্লানের অনুমতি নাই। আমি চিল্লানে আলা বক্তা না। এই জন্য যতটুক শুনবো মনোযোগ দিয়ে, কেন আল্লাহর হুকুম। ফাস্তামিউ ওয়া আনসিতু, আমি কোরআন দিতেছি, কোরআন। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ ওয়া আনসিতু লাহ লাআল্লাকুম তুরহামুন। কোরআন, কোরআন কিন্তু। এই জন্য আওয়াজ না, শুনতে থাকো। ফুল ফুটা ব্যতীত যেরকম আকর্ষণের পাত্র হয় না, কেউ চোখ উঠায়া দেখে না, কেউ হাত বাড়ায়া নেয় না, কেউ পয়সা দিয়া কিনে না। ঠিক আমরাও যতক্ষণ পর্যন্ত না ফুটবো, পুরস্কার না পাইলে ফুটবো না, বন্ধই থেকে যাব। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় যত বড়ই আকর্ষিত হই না কেন, যুবক দুনিয়ায় আকর্ষণের পাত্র আমি মানি।
কিন্তু কয়দিন? যৌবন যতদিন আছে ততদিন তুমি আকর্ষণের পাত্র। তোমার দিকে দেখা অনেকজনে চোখ উঠায় তাকাবে, কেউ দেখা মুস্কি মুস্কি হাসবে, কেউ তোমাকে লিখেও দিতে পারে আই ডট ডট ইউ, আমি মানি। কিন্তু কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ। যৌবন শেষ, তোমার দিকে কেউ তাকায়ও দেখবে না। এই বয়স্ক মানুষগুলাকে জিগাও, এদের জীবন যৌবন যাদের কাছে পুরাটা হারায় ফেলছে, এখন ওনাদের কাছে গেল কয় বুইরা সইরা দাঁড়াও, দূরে সরো। এখন ওনারাও লাইক করে না, ভালোবাসে না, ঠিক না? না মনে হয় বোঝেই নাই। সত্য এটা, যতক্ষণ যৌবন আছে তুমি আকর্ষণের পাত্র। রূপসীর কাছে যতক্ষণ রূপ আছে আকর্ষণের পাত্র, রূপ নাই আকর্ষণ শেষ। টাকাওয়ালার কাছে টাকা যতক্ষণ আছে আকর্ষণের পাত্র, টাকা নাই কেউ ওর দিকে চোখ উঠে তাকাবে না। প্রমাণ দিমু। গত 15 বছর মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম 6 গুণ বাড়ায় দিছে। আবার নিজেরাই লিখতে শুরু করছে পত্রিকায় তেল ছাড়া কেমনে পাকান যায়। ওরাই আবার এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। এটার নামই হলো দুনিয়া। আমি এটা বুঝাইতে চাইতেছি না, বুঝানোর জন্য বুঝাইতে চাইতেছি। যুবক, তোমার যৌবনের বাহাদুরি কতক্ষণ বলো আমাকে? টাকাওয়ালা টাকার বাহাদুরি কতক্ষণ? পুরুষের পুরুষত্বের বাহাদুরি কতক্ষণ? নারীর নারীত্বেরই বাহাদুরি কতক্ষণ? হ্যাঁ, ফুটাইতে যদি পারি নিজেকে, তাহলে দুনিয়ায় আকর্ষণের পাত্র হয় মানুষ, কিন্তু সাময়িক। কি আছে? যতক্ষণ তেল মারে ততক্ষণ, নাই আর কেউ তেল মারবে না তোমাকে। এই জন্যই প্রবাদ বাক্য আছে, তেলালার মাথায় তেল দেয়। তেলালার মাথায়, তেলালার মাথায় কি দেয়? নাই। এই এলাকায় নাই প্রবাদ বাক্য? তেলালার মাথায় সবাই কি করে? তেল কতক্ষণ থাকবে? আমি বুঝাইতে চেয়েছি, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। আর আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হবে, চিরদিনের জন্য হবে। কি কয়দিনের জন্য? চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। পুরস্কার যদি না মিলল তাহলে কিন্তু ফুটবো না, আর যদি না ফুটলাম তাহলে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় না, আল্লাহর কাছে। কেননা আমরা ওনার কাছ থেকে আসছি, ওনার কাছে চলে যাব। প্রতিদিন আল্লাহ প্রমাণ দিতেছেন। আজকে সূর্য হোসাইনপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে হোসাইনপুরের মানুষ তোমরা আমাকে কাল সকালে কেউ উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার এরকম জায়গা, একটা না, দুটা না, তিনটা না, আমি ডর্জনকে ডর্জন জায়গা চিনি, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। আজকেও বাংলাদেশের পাশের দেশে ভূমিকম্প হয়েছে 7.1। যদি হোসেনপুরে হইতো কি হইতো? এটাই বলে সূর্য, এটাই বলে বিকালে ডুবার সময়, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবে না। জমিন এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। চলমান আমার পিঠে, অতি সত্বর আমার পেটে আসে। আমাদের বাড়ির কুকুরগুলা দেখলেও আমাদেরকে বলে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর যখন দেখে তো গেউ গেউ করে,
মালিক ভাবে আমাকে চিনা বুঝি কিছু বলতেছে, না না না। কুকুর বলে আনকির নাফসাকা মিন গাদাবিল জাব্বার, তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি তোর উপরে আসে তো তুই সইতে পারবি না। বিদায়